প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আজকের এই সম্মেলন এর মধ্য দিয়ে এমন একটি কমিটি আসার জন্য আমরা আশা করি যে এই জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি আমাদের নেতা বাবা সাহেবের সাথে পরামর্শক্রমে এমন একটি কমিটি উপহার দিবেন, যাতে করে এটা আগামী দিনের ছাত্রদল শুধু পরিচালনাই করবে না, যাতে করে এই ছাত্রদলের কমিটি আগামীতেও এরকম দৃষ্টান্তমূলক ভাবে যাতে করে হয়। আমরা এই মোহনগঞ্জ ছাত্রদল এক সময়, আমি 1982 সালে এসএসসি পাস করে মোহনগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি যখন হই, তখন দেখতে পাই সবই ছাত্রলীগ এবং কিছু কিছু ছাত্র সমাজের লোকজন, ছাত্রদলের একজনও ছিলেন না। আমাকে আহ্বান করা হয়েছিল ছাত্রলীগে যোগদান করার জন্য। ছাত্রলীগে যোগদান করলে একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন তৎকালীন ছাত্রলীগ এর আমাকে ভালো জায়গাতে অবস্থান দিবে, কিন্তু আমার মনে ছিল যে আমার বিশ্বাস এই ছাত্রদলকে প্রতিষ্ঠিত করার জন্য, আর যদি প্রতিষ্ঠিত নাও হতে পারি, নাও করতে পারি, তবু এই ছাত্র দলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। এই প্রথম মোহনগঞ্জ কলেজের আমার আগেও একটি প্যানেল ছিল, যে প্যানেল দুহার রহুল পরিষদ নামে একটি প্যানেল ছিল। তার পরবর্তী সময়ে তাদের সকলেই এই আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে সকলেই দল ত্যাগ করে চলে যায়। আমি গিয়ে মোহনগঞ্জ কলেজে ভর্তি হয়ে আর কাউকে পাইনি, একা থেকে শুরু করে পরবর্তী সময়ে একটি ছাত্র সংসদ নির্বাচনে সেলিম মামুন পরিষদে নির্বাচন করি। একটি জট সামান্য ভোটের মাধ্যমে আমরা পরাজিত হই, জট সামান্য ভোট ছিল। তার পরবর্তী প্যানেলে সেলিম জাহাঙ্গীর পরিষদে আমি ভিপি হিসাবে নির্বাচিত হই এবং আমাদের আরো 9টি পদে আমরা নির্বাচিত হতে পেরেছিলাম। আমরা বলতে চাই যে কাজ করলে, চেষ্টা করলে অনেক কিছুই হতে পারে। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার ইতিহাস, তারেক সাহেবের